এই ভিডিওতে আমরা জানব কিবোর্ডের এই প্রত্যেকটা নোটের নাম। দুইটা কালার আগের নোটটাকে বলা হয় সি, এবং শেষ নোটটা সি। দুইটা কালার মাঝের নোটটাকে বলা হয় ডি। দুইটা কালার পরের নোটটাকে বলা হয় ই। তিনটা কালার আগের নোটটাকে বলা হয় এফ। তিনটা কালার প্রথম দুইটার মাঝের নোটটাকে বলা হয় জি। তিনটা কালার পরের দুইটার মাঝের নোটটাকে বলা হয় এ। তিনটা কালার পরের নোটটাকে বলা হয় বি। কালো নোটগুলোর নাম সাদা নোটগুলো অনুযায়ী হয়, তার কাছের সাদা নোটগুলো অনুযায়ী হয়। যেমন এই নোটটা সি এর থেকে চড়া, তাই একে বলা হয় সি শার্প। এটা ডি এর থেকে নিচু, সেজন্য এটাকে বলা হয় ডি ফ্ল্যাট। তাহলে প্রত্যেকটা কালো নোটের নাম দুইটা। যদি শার্প দিয়ে হয় তাহলে পিছনের সাদা নোটটা, যদি ফ্ল্যাট দিয়ে হয় তাহলে সামনের সাদা নোটটা, সেই অনুযায়ী নামটা হয়। যদি এটা সি শার্প হয় তাহলে শার্পের হিসাবে এটা ডি শার্প। তিনটা কালার প্রথমটা এফ শার্প, তিনটা কালার মাঝেরটা জি শার্প, তিনটা কালার শেষের কালারটা এ শার্প। তাহলে এ শার্পকে ফ্ল্যাটের নিয়মে বি এর ফ্ল্যাট অর্থাৎ বি ফ্ল্যাট বলা যায়। জি শার্পকে এ ফ্ল্যাট, এফ শার্পকে জি ফ্ল্যাট, ডি শার্পকে ই ফ্ল্যাট, সি শার্পকে ডি ফ্ল্যাট। এই নোটের নামগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ নোটের নামের উপর ভিত্তি করেই কর্ড তৈরি হবে, স্কেল তৈরি হবে। ধন্যবাদ।